কাউকে ভালোবেসে মন থেকে চাইলে নাকি তাকে পাওয়া যায়। ভালোবাসা সত্যি হলে একদিন ঠিকই ফিরে আসে। এই কথাগুলো কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভালোবাসা যায় না, আবার যাকে ভালোবাসা যায় তার কাছ থেকে কিন্তু প্রত্যাখ্যান হওয়াটাও মেনে নেওয়া যায় না। ভালোবাসার অনুভূতি অদ্ভুত, সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে সে বোঝে না, আর নয়তো অবহেলা করে, অবজ্ঞা করে। মানুষ সব সময় তার কাছের মানুষ বা ভালোবাসার মানুষের কাছ থেকেই বেশি কষ্ট পেয়ে থাকে। আপনি আপনার সর্বস্ব যাকে উজাড় করে দিবেন, দেখবেন সেই একসময় আপনাকে ঠকাবে। এটাই হয়তো নিয়ম। যাকে ভালোবেসে আপনি সব কিছু ছাড়বেন, একসময় দেখবেন সেই মানুষটাই আপনাকে ছেড়ে চলে গেছে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? আপনি যাকে চান সে আপনাকে চায় না, আর আর সে যাকে চায় হয়তো তাকে সে চায় না। আমার কাছে মনে হয় ভালোবাসা বলে এই পৃথিবীতে কিচ্ছু নেই, যা আছে সবটাই অভিনয়। আর এই অভিনয় দেখতে দেখতে একসময় আমাদের ভালোবাসার প্রতি ঘৃণা চলে আসে। ভালোবেসে আপনি যদি কারো জন্য কিছু করেন, দেখবেন সেই সেটা ভুলে যাবে। এর প্রতিদান আপনি কিচ্ছুই পাবেন না। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সবথেকে বড় অপরাধ। নিজের মতো ভালো থাকতে শিখতে হবে। কারো মনের মতো হতে গেলে তাহলেই বিপদ। ভালোবাসাটা কল্পনাতেই বেশি সুন্দর। থাকুক না সে কল্পনাতে, কিসের এত কষ্ট? ভালোবাসলেই কি পেতে হবে? এমন তো কোনো কথা নেই। আজকে রান্নাবান্না করে চলে গেলাম মেয়েকে নিয়ে কোচিংয়ে। প্রতিদিনই দিতে যাই, যদিও মেয়ে আমার একাই যেতে পারে, কিন্তু তারপরেও ভয় লাগে। একা একা আসলে ছাড়তে ভয়ই কাজ করে, যার জন্য ছাড়ি না। তো মেয়েকে কোচিংয়ে রেখে চলে আসলাম, আর তারপরে কোচিং শেষ করে আমি মেয়ে দুইজন মিলে ঘুরতে বের হলাম। মাঝে মধ্যেই ঘুরতে বের হই, কারণ আমার মেয়েটারও একা একা ভালো লাগে না। এজন্য ঘুরতে বের হলে তার একটু মন টন ভালো হয়, যার জন্য চেষ্টা করি বিশেষ করে ছুটির দিনগুলোতে বা এমনিতে যদি সময় পাই, প্রাইভেট যদি তার বা কোচিং না থাকে, তখন আমরা ঘুরতে চলে যাই। আর মেয়েটা যেহেতু ঘুরতে পছন্দ করে, এজন্য ঘোরাঘুরিটাই বেশি করি। যখন গ্রামে থাকি তখন কিন্তু তেমন ঘোরা হয় না। কিভাবে যে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে বুঝতেই পারি না। কিন্তু শহরে থাকলে তখন মনে হয় যে কেউ নাই, একা একা লাগে। তখন মনে হয় যে একটু বাইরে বের হলে ভালো লাগে। তো আমরা ঘোরার জন্য পার্কে চলে গিয়েছিলাম, আর গাড়ি থেকে নেমে আমরা কিন্তু হেঁটে হেঁটে পার্কে গিয়েছি। এত রাস্তা, তারপরেও আমার মেয়ের কথা, সে হেঁটে হেঁটে যাবে, আর হাঁটতে সে পছন্দ করে। এভাবে হাঁটলে তো ভালোই, টাকাও বেঁচে যায়। মেয়েটা আমার মনে হয় লক্ষ্মী, এজন্য মনে হয় আমার টাকা বাঁচিয়ে দেয়। পার্কে এসে দেখি যে অবস্থা, অন্যান্য দিন যখন আসি তখন কিন্তু এতটা ভিড় থাকে না, আর আজকে এত মানুষের মানে কি বলবো যে ভিড়ে মানে কোথাও একটু বসতেও পাচ্ছিলাম না। যেখানেই যাচ্ছি একটু যে দাঁড়াবো, সবাই ছবি তোলাতে ব্যস্ত, এজন্য আমরা দাঁড়াইতেও পাচ্ছিলাম না। সব দিকে মানুষ আর মানুষ, এজন্য আমরা এদিকটায় চলে আসলাম, যে এদিকটা একটু ফাঁকা দেখা যাচ্ছে। আর পার্ক মানেই তো লোকজন থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে মনে হয় যে একটু বেশিই লোকজন ছিল। এখন আর লোকজন তেমন ভালো লাগে না। একা একা থেকে থেকে মনে হয় যে মানুষের মধ্যে গেলে কেমন যেন লাগে। একা একাই শান্তি অনেক। আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ভালোবাসার মানুষগুলো যদি আমাদেরকে কোনো কিছু বলে বা কষ্ট দেয়, আসলে সেটা মেনে নেওয়া যায় না। অন্য মানুষ কোনো কিছু বললে বা করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষের কষ্ট আসলে সহ্য করার মতো হয় না। আচ্ছা, আমাদের ভালোবাসার মানুষগুলো কি আসলেই বদলে যায়, নাকি সেই প্রথম থেকেই মিথ্যা ভালোবাসার অভিনয় করে? কিছু কিছু মানুষ বাস্তব লাইফেও এমনভাবে অভিনয় করে যে তার অভিনয়টা এতটাই নিখুঁত হয় যে অভিনয়টা ধরাটাই মুশকিল হয়ে যায়। কিভাবে মানুষ পারে এতটা অভিনয় করতে? কাউকে ভালো রাখতে অভিনয় করা ভালো, কিন্তু কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলতে কখনো অভিনয়টা মোটেই আমার কাছে ভালো মনে হয় না।
যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।